10:30 পার হয়ে গেল। এই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে, আর নতুন বছরের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এখন বাজে সকাল 9টা। আমি অনেকক্ষণ ধরে আগেই উঠে গেছি, উঠেই বসে আছি। তো ঘুম থেকে যখন উঠলাম দেখি কারেন্ট নেই। সেই অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, কখন আসবে বুঝতেও পারছি না। আর নতুন বছরের এই যে একটু ভাবছিলাম যে সবাইকে উইশ করব, আর আগের দিনে রাত্রেবেলা ফোনটা একটু ঘাটা হয়েছে। আমি ভাবছিলাম যে ঘুম থেকে উঠে আমি ওরকমই করি, ঘুম থেকে উঠে ফোনগুলোকে চার্জ দিই। এবার সেটাও করতে পারছি না, কারেন্ট নেই, ফোনগুলোর সুইচ অফ হয়ে আছে। ওই ফোনগুলো থেকে কাউকে উইশ করতে পারছি না। কখন যে কারেন্ট আসবে বুঝতেও পারছি না। না, কখন থেকে কারেন্ট নেই? কি করব, কর্তামশাইও বাজারে চলে গেল, এদিকে সবজিও নাই। আর ছাদে উঠছি, ছাদের মধ্যে এত হাওয়া। আর আমাকে একজন জিজ্ঞাসা করলো পাশের বাড়ি থেকে যে কারেন্ট আছে কি না। তা আমি বললাম না, আমাদেরও কারেন্ট নেই। মাঝে মাঝে আমাদের বাড়িতে কী হয়, হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো আমি ভাবছিলাম যে মনে হয় শুধু আমার বাড়িতেই মনে হয় কারেন্ট গেছে। তারপরে পাশের বাড়ির একটা বোন বলল, তবে আমার একটু মনটা শান্তি হলো যে না, আমাদের এই এই পাড়ার আমাদের এই লাইনটারই কারেন্ট নেই। ফেসবুকেও দিয়ে দিবা। 10:30 পার হয়ে গেল, এই একটু আগেই কারেন্ট আসলো, অতক্ষণ কারেন্ট ছিল না। আবার আরেকবার করে চা খাচ্ছি, আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। খাওয়া তো আর বন্ধ হবে না, খাওয়া নিউ ইয়ারে কি এনেছে বলো আজকে? আর আজকে আমাদের শুনুন গাইস, নিউ ইয়ারে আমাদের বাড়িতে আজকে কি হবে? প্রথম 1 জানুয়ারি কি হবে বাড়িতে দেখো। এটা হবে আজকে বাড়িতে, আর এটা বাবা এনেছে আজকে। আজকে আমাদের কিছু বুঝছো? স্পেশাল হচ্ছে শাক। কি শাক? পালং শাক। আর ওদিকে পনির করছি। এটা হচ্ছে আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ারের স্পেশাল রান্না। আর তারপরে স্নান সেরে এখন আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে একটু বেলকনিতে দাঁড়াচ্ছি, হালকা রৌদ্র আছে। ছাদে তো আর উঠতে পারছি না, এত হাওয়া হচ্ছে, এই জন্য একটুখানি দাঁড়ালাম এই বেলকনিতে। তারপর ইভিনিংয়ে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, চলো বাইরে যাই, কার্নিভাল দেখব। আর ছোটো মেয়েকে তোর বাবাই নিয়ে চলে গেছিলো 4টার দিকে। তো আমাদের সবারই যাওয়ার কথা ছিল, তো বড় মেয়ে গেল না। এবার কর্তামশাই বলছে চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মেয়েরও ছুটি হয়ে যাবে। আর আমি এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো এইবারে বাইরে তো ঠান্ডা, কি করব, বাইরে এত ঠান্ডা। আর মেয়ে আবার এই যে এইভাবে আমাকে একটা স্টোল এইভাবে জড়িয়ে দিল গলার মধ্যে। 25 তারিখ থেকে চলছে, আজকে 1 তারিখ লাস্ট কার্নিভাল। তো বেরিয়ে পড়লাম, আর চারিদিকে কি সুন্দর লাইটিং, বাস আমি তো অবাক, আমি ভাবতেও পারিনি। মানে কি বলবো, দুর্গা পূজাতেও ফেল করে দিবে। দুর্গা পূজাতে যেরকম প্যান্ডেল হয় তার থেকেও ভালো, এত সুন্দর করেছে কার্নিভালের
রাস্তার লাইটিংগুলো তোমরা দেখতে পারবে। স্ক্রিনে এটা হচ্ছে। রাস্তায় প্রচণ্ড ভিড় আজকে, আজকে লাস্ট কার্নিভাল 1 তারিখ। খুব জমজমাট আর রাস্তাঘাট পুরোটাই চলো তোমরা দেখতে থাকো। তুলেছি। সেরকম করে প্রোগ্রাম করবো রে। দেখে আমাদের দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, আমাদের প্রিয় গায়িকা পালাক মুচ্ছল আসবে বলে, কিন্তু মনে হয় না যে 9টার আগে আসবে, তো দাঁড়িয়ে আছি। চল চল চল। কার্নিভালের উদ্দেশ্যে রাস্তায় লাইটিং দেখব বলে বেরিয়েছিলাম একটু মনটা ভালো করার জন্য। তো আমাদের মালদাতেই পালাক মুচ্ছল আমাদের বিখ্যাত গায়িকা, আমাদের ভালোবাসার একটা খুব প্রিয় মানুষ, মালদাতে আসবেন।
তো দাঁড়িয়ে থাকলাম এইখানে শুধু একটা ঝলক দেখার জন্য। আর আমরা যেহেতু পুরো প্রোগ্রামের উদ্দেশ্যে যে দাঁড়িয়ে থাকবো তাও না, আর বেশি ভেতরে থাকলে পরে কিন্তু আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, কতটা মানে এখানে দর্শক এসছে, খুবই ভিড়, মারাত্মক ভিড়। তো কর্তামশাই বললো চলো থাকি। আর উপরে খোলা আকাশ, কি ঠান্ডা আর হাওয়া, শুধু একটা ঝলক দেখার জন্য আমরা এখানে অনেকক্ষণ, মানে কি বলবো, 8টা থেকে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েই আছি। এগুলো করবে না, এটাই দেখাচ্ছে। So much. Welcome. তোর মুখই তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না।
রাত 10:30 আজকে বিগ বস ওদের মা বাবা আসবে। বিরিয়ানির প্যাকেট নিয়ে যাবো, দুজন খাবে, ডেটে যেতে হবে। সকালবেলা একটু মনটা খারাপ হলেও রাতের এই সুন্দর মুহূর্তটা সত্যি ভোলার মতো না। খুবই ভালো লাগলো, এনজয় করলাম। আর বিরিয়ানির প্যাকেটও রাত্রেবেলা পেলাম, তার জন্য আমার ছোটো মেয়ে তো আরও ভীষণ আনন্দ। তো আমার ছোটো মেয়ে এখানে খেতে বসছে, আর আমিও খেতে বসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই সবাইকে। টাটা।